সিয়াম বলবে রব্বি মানাদুরু শাহওয়াতা বিন্নারে ফাসাফিনি ফিহে, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, তার প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে সিয়াম, আমি তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম, যাও জান্নাতে। এখানে দুটা কথা আছে, যে কথাটি আবার বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইযাকুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 আদম সন্তানের প্রত্যেক নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, আরো 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 বেশি। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাম, তবে সিয়াম এমন নয়, ফাইনাহু বি ওয়ানা আজিজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সম্মানিত মসজিদের মুসল্লি, আদম সন্তান যদি 1 নেকি করে তাহলে আল্লাহ ফেরেশতাকে 10 লিখতে বলেন, আর বলেন এটা বাড়াও, এটা বাড়াও, এটা 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। সিয়ামের কোনো নেকি নেই, 5, 10, 20 সিয়াম পালন করে কোনো নেকি পাওয়া যায় না। এরকম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম। রাতের অন্ধকারে শীতের দিনে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করলেও আল্লাহ নিজে হাতে নেকি দিবেন না, নিজে হাতে ফলাফল দিবেন না, বলবেন ফেরেশতা ওর নেকি লিখে দাও। হজ করতে গিয়ে হজ কবুল হয়েছে, ফিরে এসেছেন সেই দিনের মতো হয়ে যেদিন মা জন্ম দিয়েছে, নিষ্পাপ মানুষ, এরপরেও কান্নাকাটি করে বললেও আল্লাহ বলবেন না নিজে যে আমি নেকিটা দিই, ফেরেশতা তুমি এর নেকিটা লিখে দাও। অথচ আল্লাহ রাসূল বলছেন যত হাজি সব আল্লাহর মেহমান, এরপরেও নেকি তিনি নিজ হাতে দিবেন না। তিনি বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সিয়াম কি জিনিস। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোন ইবাদত নেই। ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, যার ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন। কি দিবেন? জান্নাত। কি দিবেন আপনাকে? জান্নাত। আল্লাহ তাআলা বলছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা রাআত আইনুন, আমার বান্দার জন্য যারা ভালো দাস দাসী আমার, তাদের জন্য আমি এমন কিছু তৈরি করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। মানুষের চোখ অনেক কিছু দেখেছে, মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে আপনার ওই কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষের চোখ দেখেছে ফ্যাক্স মেশিন, আরো কিছু দেখবে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, দেখবেও না। তিনি বলছেন জান্নাত এমন কিছু মা সামিয়াত আজনুন, মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শুনেনি। তিনি বলেছেন ওমা খাতারা বেকালবে বাসার, জান্নাত এমন কিছু যেটা আদম সন্তানের অন্তর কোনোদিন ভাবতে পারে না। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, সারা পৃথিবী ঘুরে বসে বসে অন্তরে অন্তরে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা ভাবতে পারে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাত কি জিনিস? বিচারের মাঠে আল্লাহ বলবেন এই না তোমার জন্য আমি প্রতিদান রেখেছিলাম, সিয়ামের প্রতিদান এই জান্নাতটা, এটা রেখেছিলাম তোমার জন্য, যার কোনো 5-10 নেকি নেই, ফলাফল জান্নাত। আর সেটা আল্লাহ নিজে হাতে দিবেন। দিবেন কি? এটা যেটা তিনি নিজে তৈরি করেছেন। আর জান্নাত তো ভাষা দিয়ে বোঝানো যাবে না, এটা বুখারী মুসলিম আল্লাহ রাসূল বলেছেন। এটাই আপনার জন্য প্রস্তুত আছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান হিসাবে, যার অন্য কোনো নেকি নেই, এটাই নেকি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বুঝুন।